হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যে টিপসটি নিয়ে আসলাম, এর খুব সিম্পল সাধারণ টিপস। যে বর্তমানে লটারি যে সিস্টেম চলছে, তো অনেক কিন্তু টিট ধরছে কিন্তু প্রাইসটা উইনিং করতে পারছে না। তো আমি আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে প্রাইসগুলো ধরার বেশ কিছুটা শর্ত, বেশ কিছুটা নিয়ম এটা কিন্তু ফলো করতে হবে। আর এখানে যেটা সিস্টেমটা রয়েছে কি, যে লাস্টে যেটা নম্বরটা, মানে অনেকে যে প্রাইসটা মার খাচ্ছে, তো এখানে প্রাইসটা মার খাওয়ার পিছনে রিজন কি আছে, কেন মার খাচ্ছে, আমি সেই বিষয়টা তুলে ধরবো। তো যেরকম আজ থেকে 2 বা 1 মাস আগে যেটা আমি উইনিং করতে পেরেছি, যেটা হাজারে ঘর, এখন পর্যন্ত কিন্তু হাজারে ঘরে পৌঁছাতে পারিনি আমি। আর মানে যে আমি যে দোকানে যাচ্ছি, মানে হাজারে ঘর হয়নি, আর যখন হয়েছে আমি পৌঁছাতে পারিনি। এটা ডিফারেন্স হয়েছে। কিন্তু ছোটো ছোটো প্রাইজগুলো আমি কিন্তু প্রতিনিয়ত ধরছি। যেরকম আজকেও আমি উইনিং করেছি 5009, তো সেটা 600, 5 বলছিল, গেন্টি ঘরে খেলেছে। তো বেশ আমি কিছু তথ্য শেয়ার করবো, যে যেগুলো জিনিসগুলো ফোকাস করতে হবে লটারির ক্ষেত্রে। লটারির টিকিট উইনিং করতে হলে বেশ কিছু ছোটো ছোটো জিনিসগুলোকে, পয়েন্টগুলোকে নোটিশ করতে হবে। তারপরে লটারি টিকিট কাটছেন বা খেলছেন, কিন্তু প্রাইজ উইনিং করতে পারছে না, কিন্তু উইনিং না করার পিছনে বেশ কিছু মানে ত্রুটিও রয়েছে, ভুল রয়েছে। ধরার ডিসিশন কীভাবে ধরবে, তো অনেকে করছে, অনেকে কিন্তু বইও চুজ করছে যে ঠিক জায়গায় পৌঁছাচ্ছে, কিন্তু লাস্টে হয়তো মার খাচ্ছে। তো লাস্টে মার খাওয়ার উপায়টা কি, যে সেখান থেকে যে সমাধান করবে, কীভাবে মারটা খাবে না। আর হাজারে ঘরের জন্য একটা যে সিস্টেম আছে, সেই সিস্টেমে হচ্ছে, কিন্তু 70% আসছে, 30% কিন্তু একটু উল্টোপাল্টা খেলছে। তার মধ্যে আমি যে দেখতে পেয়েছি, বেশিরভাগ কিন্তু ফার্স্ট প্রাইজে কিন্তু সেই সিস্টেমটা কিন্তু হুবহু ফলো করছে, মানে কোনো কিছু ডিফারেন্স, সিম্পল জিনিস তুলে ধরছে। তো সেই সিম্পল বা সহজ ফর্মুলাটা কি, আমি এটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তার মধ্যে আমার একটা ওয়েবসাইট আছে, যেটা ওয়েবসাইট হচ্ছে SIS.blogspot.com, মানে এটা ওয়েবসাইট আছে। আমি কিন্তু সেই ওয়েবসাইটে অনেক তথ্য দিচ্ছি, আপনারা ওয়েবসাইটে গিয়ে অবশ্যই ভিজিট করতে পারেন। এবং ওয়েবসাইটটাও ফলো করে রাখতে পারেন। ফলো দিয়ে কোনো পয়সা লাগছে না, শুধু ফলো করে রাখবে, যাতে আমি অনেক কিছু তথ্য কিন্তু আবার তুলে দেবো সেখানে, যে লটারি সংক্রান্ত, যে কোথায় অসুবিধা হয়, কী জন্য প্রাইজগুলো হচ্ছে না, কী ধরনের প্রাইজগুলো উইনিং করতে গেলে কী করতে হবে, আমি কিন্তু শর্ট করে কিন্তু লিখে কিন্তু চ্যানেল আমাদের দিয়ে দেবো। আমরা অবশ্যই আমাদের ভিজিট করতে পারেন। তো ওটা হচ্ছে যে লটারির টিকিটে উইনিংটা হচ্ছে না, বেশ কিছু সিস্টেম ফলো করতে হবে। ফলো না করে কিন্তু প্রাইসটা উইনিং হবে না। বর্তমানে যে সিস্টেম উইনিং হচ্ছে, মানে যে দেখতে পাচ্ছি আমি, যে একটা নম্বর তো ইভিনিংয়ে বসেছে, ধরুন 50-9 নাইটে বসলো, আবার 50-9 মর্নিংয়ে বসে গেল। তো এটা কিন্তু, এই জিনিসটা কিন্তু কোনো প্রায় হচ্ছে না, এটা কিন্তু মাঝে মধ্যে আসছে। যেরকম এরা আমি লক্ষ্য করলাম যে একটা নম্বর ফার্স্ট প্রাইজে মানে পরপর বসলো, সেম নম্বর, সেম সিরিজ, সেম। তো এগুলো কিন্তু দেখা যায় তো 5 বছর 10 বছর এ তো একবারই আসবে। কিন্তু এটা না যে সেই সিস্টেমটা ফলো করা হয়তো, যেগুলো ফার্স্ট প্রাইজে বসছে সেগুলোকে আবার ধরবো, তো না। এটা হয়তো 5 বছর 6 বছর 10 বছরে তো একবারই হয় এই ধরনের সিস্টেমটা। হয়তো একটা নম্বর বারবার খেলে নিল, হয়তো 3 টাইমে একটা নম্বর বসে গেল পরপর। এটা বাই চান্স এটা আসে, মানে কোনো জিনিস ছিল ওটা তো সম্ভব না যেটা আসে না, আসে। কিন্তু একটা আছে কি, কোনটা বেশি আসে কোনটা কম আসে, জিনিসটা কিন্তু দেখতে হবে। তো আমি যাচ্ছি, সাইডে যাচ্ছি, যে নাগাল্যান্ড স্টেট রয়েছে। তো এখানে নাগাল্যান্ড লটারির ক্ষেত্রে কী করতে হবে, আমি বলে যাচ্ছি। নাগাল্যান্ড লটারিতে কী করতে হবে, যে প্রথম এটা দেখতে হবে যে 3 টাইমে খেলা হচ্ছে। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখা জরুরি,
যে 3 টাইমের খেলাটা হচ্ছে, জিনিসটা গুরুত্ব দেবে। আর এই টিপসটা কমপ্লিটলি দেখবে। যারা স্কিপ করছে, যারা স্কিপ করে চলে যাচ্ছে, তারা অসুবিধা নেই, যেতে পারে, কিন্তু তারা কখনো বলবে না যে আমার প্রাইজ উইনিং করতে পারিনি। যারা কমপ্লিট জিনিসটা দেখবে বা বোঝার চেষ্টা করবে, যদি বুঝতে পারে তো প্রাইজ অবশ্যই ধরতে পারবে। বুঝতে হবে জিনিসটা, সিস্টেমটা বুঝতে হবে, কোন কোন পয়েন্টগুলোকে ফোকাস করতে হবে। আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। আমাদের লক্ষ্য করতে হবে যে কোন কোন পয়েন্টগুলো আমি ফলো করতে বলছি। মানে টিকিটটা ধরার সময় বেশ কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকে লক্ষ্য করতে পারলে প্রাইজ কিনতে হবে। তো আমি যেসব পয়েন্টগুলো ফলো করে প্রাইজ উইনিং করছি, যেরকম আজকে আমি মর্নিংয়ে 80-04 5,000 উইনিং করলাম। 80-04। তো এগুলো জিনিস ধরতে হবে। 4-8-এর তো 2-3 আছে, 4 কেন আসতো, কিছু পয়েন্ট আছে। ওইখানে 0-8-এর 0 কী করে আসলো, এগুলো কিন্তু বোঝাতে পারছে, পয়েন্টগুলো অবশ্যই দেখতে হবে। তো আমি আপনাদের খাতা করে লিখে দেখাবো যে কোন কোন পয়েন্টগুলো কোন সিস্টেমে ধরতে হবে, কোন হিসাবে ধরতে হবে যাতে প্রাইজ হয়। অনেকে কিন্তু আমার প্রশ্ন করছে যে আপনার সিস্টেম যেমন 0-7 মিডল হচ্ছে, 0-7-70 থেকে 79, 20 থেকে 29, ঠিক আছে, তারপরে 30 থেকে 39, 80 থেকে 89। তো এই যে 4টা বই, তো কেউ বলছে আমাকে 0-7-67 কী করে খেললো, 6-এর তো হিসাব নেই। আছে, তার মানে 6 হিসাব নেই বলতে না এটা না যে কমপ্লিটলি নেই, আছে হিসাব। এটা কোন কন্ডিশনে এখানে 6 আসছে, বা যেখানে 7 আসার কথা 5 আসছে, বা যেখানে 2 আসার কথা 8 আসছে, যেখানে হয়তো 3 আসার কথা বা 3 আসার কথা সেখানে হয়তো 1 আসছে। তো 1 বলতে 10 থেকে 19-এর মধ্যে আসছে। যেখানে 70 থেকে 79-এর মধ্যে আসার কথা সেখানে হয়তো আসছে হয়তো 40 থেকে 49-এর মধ্যে। তো এগুলো কোন কন্ডিশনে আসে, আর এই জিনিসটা কি করে বুঝবে যে 7-এর পরিবর্তে বা 70 থেকে 79, 0-7-এর মিডল তো 0-7-এর মিডল 70 থেকে 79, বা 20 থেকে 29, বা 30 থেকে 39, বা 80 থেকে 89, এগুলো বাদ দিয়ে এই সিস্টেমের বাইরে যখন নম্বরগুলো উইনিং হয়, কী রিজন আর কি, এই বাইরে উইনিং হওয়ার কারণ কি, কেন বাইরে নম্বরগুলো আসে, সিস্টেমটাকে ফলো করার পরও কিন্তু আসে, বাইরে আসে। তো এটা কি করে বুঝবে যে এই 4টা বই বাদ দিয়ে এই বইগুলোর মধ্যে খেলবে, এই সিস্টেমটা কিন্তু আমি আজকে তুলে ধরবো যে কেন আসে। তো প্রথমে যেটা আমি যাচ্ছি, প্রথম যে ব্যাপারটা যেটা হচ্ছে যে কোনো দোকানে, মানে একটা জায়গাতে 4টা 5টা 6টা 7টা 8টা 10টা 15টা কোনো দোকান থাকে যেখানে লটারির সেলার বা টিকিট সেলাররা বসে থাকে। তো আমি একটা দোকানে গেলাম, সেখানে দেখছি যে 0-20 থেকে 29-এর মধ্যে বই আছে, 10 থেকে বই আছে। আমি কিন্তু 22 আর 23টা নিয়ে এলাম, কিন্তু গুটিটা বসলো না। ব্যাপারটা হতে পারে কেন বসলো না, কিন্তু দেখে মনে হচ্ছে যে 20 থেকে 22-এ তো একটা কম্বিনেশন তো একটা আছে, হিসাব কিন্তু তো একটা আছে। 0-20 থেকে 29-এর মধ্যে তো 22, 23, 27 এগুলো তো আছে। তো আমি কী করলাম, আমি কিন্তু নম্বরটা নিয়ে নিলাম। তো এখানে শুধু নম্বরটা নিলে যে উইনিংটা চলে আসবে এটা না, প্রথমে দেখতে হবে যে এখানে টেবিলে কোন কোন মিডিলগুলো আছে, আর কোন কোন মিডিলগুলো আছে, আর সেই সব মিডিলগুলোকে ফলো কীভাবে করবে, যে আগামী দিনে যে 3টে রেজাল্টটা দেখবে, 3টে রেজাল্টটা অবশ্যই দেখবে, 3টে রেজাল্টটা অবশ্যই দেখবে যে এইসব যে মিডিলগুলো আমি দেখছি, যে 20 থেকে 29, 70 থেকে 79, তারপরে এখানে 80 থেকে 89, 30 থেকে 39, এসব মিডলের মধ্যে কি কোনো নম্বর খেলেছে এটা কিন্তু ক্লিয়ার করতে হবে প্রথমে। অনেকে বলছে ক্লিয়ার করছে না, হ্যাঁ এটা তো কমন আছে, আমি এটা ধরে, এটা কমন গুটি, এটা তো না যে প্রত্যেকদিন হয়তো ওই গুটিটাই বসবে। দেখা যাচ্ছে কি 70 থেকে 79, 80 থেকে 30 থেকে 39, 20 থেকে 29 এর মধ্যে বসে গেছে 3 দিনের মধ্যে। আমাকে কিন্তু নেক্সট বই ফলো করতে হবে।
তো নেক্সট বইটা আমি কী করে বুঝবো? এখানে আমি যখন আজকে উইনিং করেছি মর্নিংয়ে 5000 আর এখানে 600। তো এখানে 08 আর 04টা আমি কি সিস্টেমে নিলাম, আর এখানে 50 09টা কি সিস্টেমে নিয়েছি। এই দুটো নম্বর নেওয়ার পিছনে কারণ, তো এখানে এই দুটো নম্বর আমি নিয়েছি, এই দুটো নম্বর কিন্তু এখানে কোনো সিস্টেম বা রুলস ফলো করছে না। তার মধ্যে একটা রয়েছে যেটা হচ্ছে তোমার 50, কিন্তু এটা যেটা হচ্ছে কি, এটা যেটা ক্ষেত্রে যে এটা যে সিস্টেমটা যেটা ফলো করা হয় সেটা 3 স্টেপ, যেটা আমি কিন্তু 2015-16 সালের দিকে আমি দিতাম। যদি 2 থাকে বা 8 থাকে, যদি 8 থাকে তাহলে 2 আসতে পারে, 0 আসতে পারে, 3, 8 এই ধরনের মূল্য দিতাম আমি। তো এখানে 0। তো যখন আমি দেখলাম এখানে যে এই নম্বরটা কী হচ্ছে, রেজাল্টকে অবশ্যই ফলো করতে হবে, রেজাল্টকে ফলো করতে হচ্ছে। তো আমি যখন দেখছি এখানে যে এটা খেলেছে 59, 8, 0, 5, 9, 59। তো আমি কী করলাম, এই নম্বরটাকে আমি হিসাব করতে যাচ্ছি আমি রেজাল্ট দেখে 08, 5-এর 0 আর 9-এর 4, এই হিসাবে কিন্তু নম্বরটা আমার আসছে। এটা আমি এখানে 5-এর উইনিং করছি। ঠিক যখন এখানে আসছে আমার 50 থেকে 59, তাহলে 50 থেকে 59-এর মধ্যে যে মিডল দেখতে পাচ্ছি আমি এখানে প্লাস মাইনাস করে যেটা আসছে 5 আসছে, 5-এর অপোজিট 0, তাহলে 20 থেকে 0 থেকে 0, 9। তো যে 9 যদি খেলেছে, তো লাস্টের সংখ্যাটা আমি যখন 9টা চুজ করছি, তো 9টা কেন নিচ্ছি আমি, যেহেতু এখানে 5-এর অপোজিট তোমার হচ্ছে 5-এর 0, তাহলে 50 একটা 50 শো হওয়ার কথা, একটা হচ্ছে 50, 0, 5 হওয়ার কথা, একটা হচ্ছে 50 যদি খেয়াল 0, 7 হওয়ার কথা। কিন্তু আমি 9 কেন নিচ্ছি, কারণ এই সংখ্যাগুলো খেলছে, লাস্টে 5ও বসছে, 7ও বসেছে, 5ও 0 বসেছে, আবার 4ও বসেছে, 6ও বসেছে। তো আমি দেখছি এখানে বাকি অপশন থাকছে তোমাকে 9, তাহলে এই সংখ্যাটা আসার চান্সটা বেশি। তখন আমি কিন্তু এখানে 9টাকে ডিসাইড নিচ্ছি। সেই নেওয়াতে কী হচ্ছে, এখানে কিন্তু এটা আবার কিন্তু 600 ঘরে খেলছে নাইটে। তো নম্বর কিছু নিতে হলে কি কিছু সিস্টেমটা ইউজ করতে হবে, সিস্টেমটা অবশ্যই ফলো করতে হবে। নেক্সট বইটা কীভাবে ফলো করবে, তো আমি এখানে একটা লাইভ দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি যদি কোনো ফর্মুলা, কোনো নিয়ম, কোনো স্টাইল যদি না ফলো করি, তো সেই ফর্মুলা ফলো না করেও গেমটি বা ছোটো ঘরগুলো ধরা যায়। তো সেটা কি করে বুঝবে, তো আমি এখানে কিন্তু একটা রেজাল্ট নিয়েছি, যেটা আমার কাছে আছে, যেটা 5 তারিখ রেজাল্ট, 5/7 রেজাল্ট আছে, 5/7/2026। তো আমার রেজাল্টটা অবশ্যই বের করে দেবে, মোবাইল থেকে হাতে অবশ্যই রেজাল্টটা বের করে দেখতে পারো। তো যেখানে যে গ্যারেন্টি ঘরগুলো তো আছে, আমি বলে যাচ্ছি যে এখানে যেমন 0-0-17 খেলেছে, 0-23 খেলেছে, 0-73 খেলেছে, 43 খেলেছে, 87 খেলেছে, মানে 0-1 87 খেলেছে, 0-1 43 খেলেছে, 0-1 মিডিলে। আর এখানে খেলেছে কি 17 আর 23 খেলেছে। তো 17 আর 23 খেলেছে, তো এখান থেকেও কিন্তু একটা কিন্তু নিয়ম বা একটা টার্গেট করা যায়। আমি দেখাচ্ছি ওদেরকে যে রেজাল্ট দেখে কী করে টার্গেট করবে। তো আমি দেখতে পাচ্ছি যে মর্নিংয়ে ঠিক ধরবো, যখন মর্নিং ধরতে হবে, তো 6 তারিখ রেজাল্ট যখন মর্নিং ধরতে হবো, তো আমার কী করতে হবে, আমাকে রেজাল্টটা ফলো করতে হবে। তো রেজাল্টে কোন জায়গাটা ফলো করবো, আমি কিন্তু এখানে কোনো ফর্মুলার কথা বলছি না, রেজাল্টের নাম্বার দেখে, রেজাল্টের উইনিং নম্বর দেখে আমি আগামীকালে উইনিং নম্বরগুলো চুজ করবো যে কোনটা নম্বর আসার চান্স আছে। তো এখানে একটা কাজ করতে হবে কি, যে অপোজিট নম্বরগুলো জেনে রাখতে হবে, অপোজিট নম্বরগুলো কী, মানে 0 অপোজিট কত, 5-এর অপোজিট কত, 1-এর অপোজিট কত, 2-এর অপোজিট কত। এগুলো যদি অপোজিট নম্বরটা অবশ্যই জানতে হবে, তাহলে এটা সুবিধা হবে তারা। তো আমি কিন্তু এর আগের ভিডিওতে অপোজিট নম্বরগুলো দিয়েছি, অবশ্যই খাতা লিখে রাখবে। তো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 17 খেলেছে, 0-0-17 মিডিলটা খেলেছে, কিন্তু আমি 0-0 উপরে আছে, যেটা আমি একটা দোকানে গেলাম দেখি সেখানে গিয়ে 0-0 মিডিলটা আছে,
তো আমি কিন্তু মর্নিংয়ের জন্য টার্গেট করবো। মর্নিংয়ের জন্য আমি বেশি বেশি কিন্তু পরিশ্রম করতে পারছি না, আমার এত টাইম নেই। আমি কিন্তু রেজাল্টটাকে ফলো করে কিন্তু আমি নেক্সট ডে নম্বরটাকে ফলো করবো। তো এখানে দেখতে পাচ্ছি যে 70/23 খেলেছে। তো যখন 70/23 খেলেছে, তো আমাকে কী করতে হবে, এখানে যে কাজটা করতে হবে, যে আমি নাইটে যখন রেজাল্ট দেখছি 70 খেলেছে, 0-0 70/23 আর 73 খেলেছে, মানে 23 খেলেছে, 73 খেলেছে আর 70 খেলেছে, তিনটা এখানে খেলেছে। আর উপরে খেলেছি কিনা দেখে নিচ্ছি আমি, উপরে 0-0 মিলে খেলেছি কিনা, 0-0 খেলেনি, হাজারে ঘরেও খেলেনি, আর 1 কোটি ঘরেও খেলেনি। তাহলে আমি গ্যারেন্টি ঘরে দেখতে পাচ্ছি 3টা নম্বর খেলেছে, এখানে 3টা নম্বর খেলেছে। তো যেহেতু 3টা নম্বর খেলেছে, তো এখানে একটা ব্যাপার আছে যে 7-এর অপোজিট কত, 7-এর অপোজিট 2। এখানে 0-0 73 খেলেছে, কিন্তু 7-এর অপোজিট 2, তো 20 থেকে 29, কিন্তু 23ও খেলেছে, মানে 7-এর অপোজিট কিন্তু সেম রেজাল্টে খেলে নিয়েছে, রাত্রে খেলেছে, 5 তারিখ রাত্রে খেলেছে, 23 খেলেছে, 73 খেলেছে। যখন 23 আর 73 খেলেছে, আর এখানে 17 খেলেছে, আমি যখন দেখতে যাচ্ছি এটা যখন অপোজিট করতে যাচ্ছি, 7-এর যখন অপোজিট করতে যাচ্ছি, 7-এর অপোজিট 2, 20 থেকে 29, 23 খেলেছে। এই 2-এর যখন অপোজিট করতে যাচ্ছি, 70 থেকে 79, আবার এখানে 73 খেলেছে। এই পারপাসে কি করবে, যে এখানে একটা নম্বর উপরে 3টা নম্বর কিন্তু কনফার্ম ধরা যায়, 3টা নম্বর রেজাল্ট অনুযায়ী 3 নম্বর ধরা যায়। আমি খাতাতে লিখে দেখাবো, স্কিপ করবে না, জিনিসটা বোঝার চেষ্টা করো। তো এখানে যখন 73 খেলেছে, তো আমাকে দেখতে হবে যে 7 আর 2-এর কমন নম্বর থাকে, কমন নম্বরটা কি হবে 7 আর 2-এর, মানে 7 আর 2-এর পরিবর্তে কিন্তু 5ও খেলে থাকে, মানে 5 আসে, 7 আর 2-এর পরিবর্তে 5 আসে। তো আমি রেজাল্টটা দেখতে যাচ্ছি এখানে 73 আর 23, তো 73 আর 23 যখন খেলেছে, আমি যখন মর্নিং ট্রাই করতে যাবো, তখন কী করবো, 2 আর 7কে কেন্দ্র করে কিন্তু 50 থেকে 59টা ট্রাই করবো, 0-0 50 থেকে 59। আর যখন এখানে 17 খেলেছে, অপোজিট এখানে খেলেনি, তো অপোজিটে কী ধরবো আমি এখানে 60 থেকে 69, মানে 1-এর অপোজিট চলে গেলাম আমি, 1-এর অপোজিট 6, তো 6-এর মধ্যে 60 থেকে 69-এর মধ্যে। তো এখানে কিন্তু কী হয়েছে, এখানে 0-0 17 খেলেছে। তো আমি এখানে কী করবো, যখন 0-0 17 দেখতে যাবো, তো আমি কিন্তু যে 60 থেকে 70 যে বইটা ধরবো, তো এখানে কিন্তু একটা থেকে 2টো নম্বর ধরে চলবে না। যদি বলে কি আমি শুধু একটা নম্বরই ধরবো, হয়তো 70-63 ধরলাম, 7-এর 62, 7 লাস্ট 2 ধরলাম, 62 ধরলাম, তাহলে 62-63 ধরতে হবে, আর লাস্টে ধরতে 68-69, মানে 68-69, মানে এখানে 9টা কী করে আসলো, 8টা কী করে আসলো। তো এখানে যখন লাস্টে যখন দিতে আছে, লাস্টে যখন আমি সেখানে প্লাস করে 6, 6-এর 6, আর এখন যখন 17 প্লাস করে আছে, তা 8, তো 0-র 8ও আসে। তো আমি যখন দেখতে পাবো, তো এখানে যখন 0-0 17 আছে, তো আমি 60 থেকে 70 বই ধরতে পারবো। তো পুরো বইটা কিন্তু ইম্পর্টেন্ট, গ্যারেন্টি ঘরে যে কোনো নম্বর আসতে পারে, যে কোনো নম্বর আসতে পারে গ্যারেন্টি ঘরে, 60 থেকে 69, 0-0 60 থেকে 69 যে কোনো নম্বর আসতে পারে। আমি কিন্তু ফর্মুলা কথা বলছি না, কিন্তু এখানে রেজাল্টটা ফলো করে আমি কিন্তু নেক্সট ডে নোটটা টাইপ করতে যাচ্ছি। তো একটা আমার কী হচ্ছে, একটা 50 থেকে 59-এর মধ্যে একটা বই আসলো, আর একটা হচ্ছে 60 থেকে 69-এর মধ্যে বই আসলো। তো এখানে 50 থেকে 59-এর মধ্যে কী আসতে পারে, এখানে 3 আসে, 3-এর 8ও খেলতে পারে, 58 খেলতে পারে, আবার 0-র অপোজিট মারে 5, 55 মারতে পারে। তাহলে 0-0 55 হতে পারে, 58 হতে পারে, বা আবার হয়তো 52-53, যেমন 53 মারছে, আবার 23 মারছে, 73 মারছে, তো 52-53 আবার মেরে দেবে। তখন কিন্তু রেজাল্টটা ফলো দিতে আমার উপরে যেতে হচ্ছে। আমি যখন মর্নিং একজন দেখতে যাবো যে মর্নিংয়ে কী খেলতে পারে, কী খেলেছে, তো আমি একটু মিনিয়ে দেখিয়ে দিয়েছি যে এখানে কী আছে নম্বরটা। তো এখানে কিন্তু কী করেছে, যে এখানে যখন খেলতে গেছে, যে 0-0 55 খেলেছে, মানে 50 থেকে 60 খেলেছে, আর 90 থেকে 99 খেলেছে। ধর 90 থেকে 99টা কীভাবে আসলো, আমি কিন্তু এইসব
কমিশন বা এইসব কিন্তু রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমি অনেক দিন আগে দিয়েছিলাম, মানে 5 থেকে 6 বছর আগে। তো প্রাইজগুলো কিন্তু প্রায় অনেকে মিক্স হতো না, যে 9ও কী করে আসতো, মানে 7 থাকলে 9 আসছে, 2 আসছে, 5 আসছে, কী করে আসছে। আমি এটা কোডগুলো দিয়েছিলাম, এই কোডগুলো কিন্তু অবশ্যই আবার দিয়ে দেবো আপনাদেরকে, দিয়ে মানে একটু নম্বরগুলো বেশি আসবে, বইগুলো বেশি আসছে। হ্যাঁ, যখন 4টা আমি যখন এখান থেকে কোড দিয়ে যাচ্ছি, তো একটা নম্বর সঙ্গে 4টা কোড মানে কি 4টা বই। হ্যাঁ, তো আমি যেটা ব্যবহার করে তখন পুরো বই কমপ্লিট, এখানে 3টা যথেষ্ট, 3টা যথেষ্ট। এখানে 55 আসছে, 50 এবং 60-এর মধ্যে আসছে, এটা 90 থেকে 99-এর মধ্যে আসছে। এখানে আমি আছি 0-1 মিলিটারে। তো যখন আমি 0-1 মিলিটারে দেখতে যাবো 5 তারিখে 6 তারিখের জন্য, আমি কিন্তু 5 তারিখের রেজাল্টে তুলেছি, ঠিক আছে। আমি কিন্তু কোনো হিসাব কিতাব করিনি, এখানে দেখছি যে এখানে 0-1 মিডলে কী খেলেছে প্রথমে দেখতে হবে। তো আমি নাইটে দেখতে পাচ্ছি যে 0-1 মিডলে যেটা খেলেছে, 0-1 43 খেলেছে, 0-1 88 খেলেছে, আর একটা খেলেছে 0-1 96 খেলেছে। তো 3টা গোটি খেলছে নাইটে। তো মর্নিংয়ে চান্স আছে 2টা থেকে 1টা, মর্নিংয়ে চান্স আছে 2টা থেকে 1টা আসার চান্স আছে, 0-1 মিডল আবার বসে। তো আমি যদি এই রেজাল্টকে ফলো করে যদি মর্নিংয়ে টাইট করতে যাই, তাহলে আমি কোন নম্বরটাকে আমি এখানে গুরুত্ব দেব, মানে কোন বইটাকে আমি ফোকাস করবো এখানে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 0-1 40 থেকে 49-এর মধ্যে 43 খেলেছে। তো আমি যদি 4-এ অপোজিট দেখতে যাচ্ছি, তো 90 থেকে 99, কিন্তু এখানে 250 ওভারে খেলেছে 96, মানে অপোজিট কিন্তু এখান থেকে কিন্তু ওখানে চলে আসছে, মানে একটা রেজাল্টের মধ্যে আসছে, অপোজিট আসছে। আর যদি 9 অপোজিট যাচ্ছে, তো 9 অপোজিট 4 আসছে। এখানে যেটা একটা রয়েছে, এটা 0-1 87। যদি তোমাকে এখানে কি অপোজিটের মধ্যে যখন 9 বসে যাচ্ছে, তো আমাকে কী করতে হবে, এখানে একটা করতে হবে কি 8-এর অপোজিট দেখতে হবে। তো 8-এর অপোজিট 3, তাহলে 30 থেকে 39, 30 থেকে 39। আর যেটা আছে 9, তো 96 খেলেছে, 9-এর 6 কিন্তু খেলে থাকে। যদি 1 আছে, 1-এর অপোজিট 6 আসতে পারে, সিস্টেম অনুযায়ী 1-এর অপোজিট 6 আসতে পারে। তাহলে আমাকে দুটো বই এখানে রিস্ক দিতে হবে, একটা হচ্ছে 30 থেকে 39, একটা হচ্ছে 60 থেকে 69। দুটো বইয়ের মধ্যে যখন দুটো বইয়ের মধ্যে রিস্ক নিতে হবে, তো 60 থেকে 70-এর মধ্যে রিস্ক নিতে হবে, একটা হচ্ছে 30 থেকে 39-এর মধ্যে। এখানে 7 তারিখে কী খেলে আমি দেখে নিই, সেটা 7 তারিখে কী খেলে সেটা মর্নিংয়ে 0-1 মিডিলের, এখানে 0-1 মিডিলে 68 খেলেছে, একটা নম্বরই খেলেছে 68। লটারির টিকিট নেওয়ার সময় কোন কোন জিনিসগুলো ফলো করবে এখানে দেখাচ্ছে আমাদের। এখানে কাছে 64 মিডিল আছে, 64 মিডিল আছে। আর এখানে 64 90 থেকে 99 পর্যন্ত বই আছে। তো 64 মিডিল, 64কে যদি যোগ করা যায়, যদি হাজারের ক্ষেত্রে ধরা যায় এটা, তা হাজারের ক্ষেত্রে যেসব নিয়মগুলো ফলো করা হয়, 64 তো 6 × 10 শূন্য, তাহলে 64 00 থেকে 09। এখানে মাইনাস করা যাচ্ছে 64 20 থেকে 29। এখানে হচ্ছে তোমার দুটো বই আর 4টা বই বেরোচ্ছে, একটা হচ্ছে 64 50 থেকে 59, একটা হচ্ছে 64 70 থেকে 79। কিন্তু এখানে কী রয়েছে, এখানে 64 90 থেকে 99। তো এইসব বই, বাকি এই 4টা বই দিয়ে যেসব অ্যাডিশনাল বই থাকছে, তোমার 90-এর ঘর, 70-এর 60-এর ঘর, তোমার 40-এর ঘর, এগুলো হচ্ছে অ্যাডিশনাল হিসাবে। তো এইসব টিকিটটা তখনই ধরতে যাবে যখন দেখবে যে বাকি যে কমন যে 4টা ঘর রয়েছে, সেই ঘরগুলো কিন্তু খেলছে বা খেলে নিয়েছে। তো আমি যদি এই মিডিলটা উপরে যদি নম্বর ধরতে যাই, তো আমাকে কী করতে হবে, প্রাইসটা যদি মিক্স না হয়, সেই জিনিসটা কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে কি, যে 64 90 থেকে 99-এর মধ্যে যদি আমার বইয়ের টার্গেট আসে, আমি যদি টার্গেট আসে, তাহলে কোন নম্বর ধরতে হবে, এখানে কিন্তু 2 থেকে 3টা নম্বর ধরতে হবে। তো ফার্স্ট নম্বর ধরছি আমি 64 94, এখানে 64 94টা নিয়ে নিলে, এখান থেকে গেলে একটা চলে গেলে ফার্স্টের দিকে 64 91, 64 91 নিয়ে নিলে, 64 91, তার মধ্যে একটা বাকি থাকছে কি 64 99। তো 64 99 নেবে না, এখানে নেবে 93 92, যে কোনো একটার মধ্যে নিয়ে নেবে। আর 64 92,
এভাবে 3টা নম্বর আপনাদের নিতে হবে। যখন 3টা নম্বর নেবে তো কী হচ্ছে, এখানে টিকিটটা লাস্টে মার খাওয়ার চান্সটা কম থাকে। আমি এখানে 4-এর 4 লিখি, 6-এর 6 লিখি, আবার 6-এর 1ও নিচ্ছি, তাহলে কিন্তু এখানে মার খাওয়ার চান্সটা কম থাকে। কিন্তু 64 যেটা সিস্টেম অনুযায়ী যেটা হচ্ছে, এটা 64 কিন্তু তোমাকে 00 থেকে 09-এর মধ্যে টাইট করতে হবে। নয় 64 20 থেকে 29, 64 70 থেকে 79, 64 20 থেকে 29, 70 থেকে 79, 50 থেকে 59। তো এখানে কিন্তু তার সেই নম্বরগুলো কিন্তু নেই। তার মধ্যে যদি 30 সেকেন্ড বই আছে, তবে দেখে নিতে হবে যে কোন নম্বরগুলো হাজার ঘরে খেলেছে। যেমন 12 রয়েছে, তো 12 কিন্তু এখানে কিন্তু 12 96, 90 থেকে 99। কিন্তু যদি এটা হিসাব বা ক্যালকুলেশন করা যায়, তো এখানে দেখা যাবে যে 12 80 থেকে 89, আর 10 60 থেকে 70, বা 10 থেকে 19, এই ধরনের বইয়ের মধ্যে টাইট করতে হবে। এখানে 90 থেকে 99 আছে, তো এখানে 12 96 সেই পারপাসে ধরবো, যদি সেই 12 আগামী দিন রেজাল্টগুলোতে 12টি খেলে থাকে। তো 12 ধরলে এখানে 12 40 থেকে 49-এর মধ্যে খেলেছে, তখন কিন্তু আমি কিন্তু সেই রেজাল্টটার পরিপ্রেক্ষিতে এখানে আমি 12 90 থেকে 99-এর মধ্যে টার্গেট করব। আর নাহলে কিন্তু এগুলো ফ্লপ হওয়ার চান্স বেশি থাকছে। তো রেজাল্টটা একটা মাস্ট বি ফলো করতে হবে। তার মধ্যে এখানে আমি দেখে দিচ্ছি যে এখানে হাজারে ঘরের নম্বরগুলো কোনো হতে পারে, আর এগুলো 120 ঘরে কোনো নম্বর আসতে পারে। এখানে দেখা যাচ্ছে যে হাজারে ঘর যে নম্বর যেটা আসছে, এখানে কিন্তু দেখ 64 4 আর 6 আছে, আর এখানে কিন্তু ব্যাকে কিন্তু 4 আছে। তো আমি এখানে লাস্টে 4টা ধরছি হাজার ঘরের জন্য, 64 94। আর যদি কিছু 0 আছে, 0 আমি লাস্টে ধরছি আমি এখানে 64 90। এখানে দুটো ধরছি কিন্তু হাজার ঘরের জন্য। এখন কী হয়েছে, যখন বাকি যেমন রয়েছে 91 92 93, এগুলো হচ্ছে তোমার গ্যারেন্টি ঘর, 500 ঘর, 250 ঘর, এইসব জন্য এগুলো ফলো করতে হবে। বাকি যেটা আমার হাজার ঘর নম্বরটা হচ্ছে, সেটা হচ্ছে 64 94, আর এখানে 90। ঠিক সেরকমভাবে এখানে যেমন দেখতে পাচ্ছি, এখানে 67 আছে সিরিজে। তো আমি যদি সিরিজকে ফলো করে ধরতে যাই, তাহলে আমার ধরতে হবে 12 96 6 আর 12 97। তাহলে এখানে এই বইটা নিলে কিন্তু আমার কিন্তু সিরিজটা কভার হয়ে যাচ্ছে। আর এখানে 1-এর 6 পাচ্ছি আমি, আবার 3-এ শুধু 8 থাকছে, আর 1-এর 6 পাচ্ছি। তাহলে এখানে লাস্টে 6 আর 7 আর 8 হচ্ছে ইম্পর্টেন্ট। তাই এখান থেকে 12 96 আর 12 98, এগুলো হচ্ছে তোমার হাজারে ঘরের জন্য নম্বর। আর গ্যারেন্টি ঘর হচ্ছে 90 92 94, এগুলো হচ্ছে গ্যারেন্টি ঘর। এরপর যেটা আলোচনা করব যে মিডিল আউট কি করে হয়। মিডিলটা আউট কি করে হয়, মানে কী করে বুঝবে যে আজকে মিডিলটা আউট হওয়ার চান্স আছে, আমি এই টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এটাও কিন্তু রেজাল্টকে ফলো করে কিন্তু দেখতে হবে। তো আমার এখানে কিন্তু নাইট রেজাল্ট আছে 6 তারিখে। তো আমি যখন 7 তারিখে যখন মর্নিংয়ে রেজাল্ট দেখতে যাবো, রেজাল্ট যখন আমি টিকিট ধরতে যাব, তো আমার দেখতে হবে যে এটা মিডিলটা আজকে বসবে কি বসবে না। তো 6 তারিখে রেজাল্ট রয়েছে, তো এই মিডিলটা আমি এই মিডিলটার উপরে রিস্ক নেবো কি নেবো না, এই জিনিসটা আমাকে রেজাল্ট দেখে বুঝতে হবে। তো রেজাল্টে কী করে বুঝবে যে এই মিডিলটা আউট হওয়ার চান্স আছে না নেই। তো আমি যখন মর্নিং দেখতে যাচ্ছি, আমি প্রথমে 0 গ্যারেন্টি থেকে স্টার্ট করছি, গ্যারেন্টি রেজাল্ট দেখছি আমি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি 0-1 মিডিল রয়েছে, যেটা খেলেছে 0-1 মিডিল। আর আমি কিন্তু এর রেজাল্টের পরিপ্রেক্ষিতে কিন্তু 0-1 মিডিল কিন্তু আমি 7 তারিখের জন্য কিন্তু টার্গেট করবো, 7 তারিখের জন্য। তো আমাকে পুরো কনফার্ম হতে হবে 0-1 মিডিল বসবে কি বসবে না। এটা যদি কনফার্ম হতে না পারলে কিন্তু হয়তো 0-1 মিডিল ধরলাম, মিডিলটা আউট হয়ে গেল। এটা বুঝতে হবে এটা মিডিল আউট হওয়ার চান্স আছে বা নেই। তো এখানে দেখতে পাচ্ছি আমি যে 0 মিডিলে যেটা নম্বর খেলেছে, তো প্রথমে যেটা খেলেছে 0-1 30 খেলেছে, 0-1 30 খেলেছে, 0-1 33 খেলেছে, 0-1 34 খেলেছে, 0-1 65 খেলেছে, 43 খেলেছে, আর 0-1 55 খেলেছে। তার মধ্যে এখানে তো হাজার ঘরে খেলেছে না 0-1, এটা কনফার্ম হয়ে যেতে হবে। আমি দেখছি হাজার ঘরে খেলেছি না, তো 0-1 কিন্তু 0-1 আর 0-6 খেলেছে। তো যেটা খেলেছে কত, যে 0-1 30 খেলেছে, 33 খেলেছে, 43 খেলেছে, 65 খেলেছে, 0-1 55 খেলেছে, 0-1 6 খেলেছে।
তো এই নম্বরটা যেটা খেলেছে 0-1 মিডল, এটা কি মর্নিংয়ে বসবে গ্যারেন্টি ঘরে? আমি কিন্তু হাজার ঘরে যাচ্ছি না, এখন গ্যারেন্টি ঘরে যাচ্ছি, যে গ্যারেন্টি ঘরে বসবে কি বসবে না। তো এখানে 4টা, আরেকটা যে 500 ঘরে থার্ড প্রাইজে বসেছে 0-55, আবার হাজারে বসেছে 0-06। যদি এই ধরনের নম্বর দেখতে পাওয়া যায় যে 5-6টা কিন্তু বসে আছে পাশাপাশি, মানে গ্যারেন্টি ঘরটাও তো গ্যারেন্টি ঘরেও বসছে, আবার থার্ড প্রাইজও বসছে, আবার কিন্তু সেকেন্ড প্রাইজও বসছে। তো 6 তারিখ বসেছে, 7 তারিখের জন্য এই নম্বর উপরে রিস্ক নেবে কি নেবে না। যদি এই ধরনের কন্ডিশন দেখতে পাওয়া যায় যে যেটা হাজারে ঘরেও খেলেছে, 550 ঘরেও খেলেছে, আবার গ্যারেন্টিতেও 4টা নম্বর খেলেছে, তো এখানে কি হয় যে এখানে একটা লজিক আছে, যে এই লজিক অনুযায়ী যেহেতু যেটা এতে 6টা নম্বর 4টা নম্বর খেলেছে, আবার কিন্তু থার্ড প্রাইজও খেলছে, হাজারও খেলছে, তাহলে এই নম্বরের উপরে রিস্ক না নেওয়াটাই ভালো, গ্যারেন্টির জন্যও না। কারণ মিডিল হওয়ার চান্স 90% আছে। যদিও বসে তাহলে একটা বসতে পারে বাই চান্স, কিন্তু চান্স ফ্লপ হওয়ার চান্সটা বেশি আছে। তাহলে 0-1 মিডিলটাকে আমি ধরতে যাব না। তো এই ধরনের কেন দেখতে পাওয়া যায়, যেরকম এখানে আর কিছু আমি এক্সাম্পল দিচ্ছি, যে 0-2 এর মিডিলটা, আমি 0-2 এর মিডিলটা ধরবো কি ধরবো না মর্নিংয়ের জন্য। তো এখানে দেখতে পাচ্ছি আমি যে 0-2 এর যে মিডিলটা আছে, এখানে 0-2-15 খেলেছে, এখানে কিন্তু একটাই খেলেছে, 0-2 খেলেনি। তখন কি করতে হবে, এবার যেতে হবে মর্নিংয়ের রেজাল্টে, কোনো মর্নিংয়ে তার আগের দিনের, সেই দিনে মর্নিং রেজাল্টে, যেটা মর্নিংয়ে পাবে মর্নিং রেজাল্টে যেতে হবে। তো মর্নিং রেজাল্ট যাচ্ছি আমি, যে মর্নিং রেজাল্টে কী খেলেছে দেখি। তো মর্নিং রেজাল্টে যাচ্ছি আমি যখন 0-2 এর মিডলে, তো 0-2 45 খেলেছে, 46 খেলেছে, 65 খেলেছে, মানে গ্যারেন্টিতে খেলেছে কটা, গ্যারেন্টিতে 3টা খেলেছে, এখানে নাইটে খেলেছে কিন্তু একটা। আবার এখানে কিন্তু কী হয়েছে, 500 ঘরে থার্ড প্রাইজে কিন্তু 0-2 মিডল 2টা খেলেছে, একটা 0-2 38 খেলেছে, 0-2 60 খেলেছে। তো এই ধরনের যে এখানে 3টা নম্বর গ্যারেন্টি তো খেলছে মর্নিংয়ে, আবার আমি কিন্তু মর্নিংয়ে টার্গেট করতে যাচ্ছি 7 তারিখে, কিন্তু 6 তারিখের মর্নিং দেখতে যাচ্ছি আমি। তো এখানে 3টা কিন্তু 0-2 মিডল খেলেছে, 4টা খেলেছে, 4টা খেলেছে, 0-2-09 খেলেছে, 0-2 45 খেলেছে, 0-2 46 খেলেছে, 0-2 67ও খেলেছে। আবার থার্ড প্রাইজে দেখতে পাচ্ছি আমি, থার্ড প্রাইজে 500 ঘরে, সেখানেও কিন্তু 0-2 38 খেলেছে, 0-2 60 খেলেছে। তো এই ধরনের সিচুয়েশানে কী করা যাবে, আমি 0-2 এর মিডলটা কি মর্নিংয়ে রিস্ক নেব? রিস্ক নেওয়া যায়, কিন্তু এখানে 90% চান্স যে বসবে না। যদি বসে গ্যারেন্টি ঘরে, তাহলে একটা, আর যদি বলে যে এটাকে এটা টিকিটটা রিটার্ন করবে বা রিটার্ন হওয়ার চান্স আছে, প্রাইসটা হয়তো এটা 1 কোটিতে বসিয়ে দিল, ওটা আলাদা ব্যাপার, কিন্তু বসার চান্সটা কিন্তু 90% নেই। এর রিজন যেটা আছে, রিজনটা হচ্ছে কি, এখানে 4টা বসেছে মর্নিংয়ে 0-2 মিডল, আর থার্ড প্রাইজও খেলেছে কিন্তু 2টো। তো আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করেছি, যখন আমি টিকিট দেখতাম বা ধরতাম, তো বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করেছি যেটা হয়তো যেটা তো থার্ড প্রাইজে খেলেছে যে নম্বরটা, একটা নম্বর খেললেও কিন্তু সেই ঘরের মিডলটা কিন্তু আউট রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমি যে থার্ড প্রাইজ যেটা রয়েছে, যে 500 ঘরে একটা দিন নম্বর খেলে থাকে, সেটা কিন্তু তারপর দিন কিন্তু আউট হয়ে যায় নম্বরটা। তো এখানে 2টো খেলেছে, আবার কিন্তু এখানে 4টা খেলেছে, আউট হওয়ার চান্স সবথেকে বেশি। তো এর উপরে নেওয়া চলবে না। তারপরে আছে আমি দেখছি এখানে যেমন আছে 0-3, তো এখানে 0-3 মিডলে যেটা রয়েছে, 0-3-এ 0-3-09 খেলেছে, 0-3 47 খেলেছে, 0-3 75 খেলেছে। তো
তো এখানে খেলেছে কি, এখানে 3টা খেলেছে 03-এর মিডিলের মর্নিংয়ে, 6 তারিখ মর্নিং খেলেছে 3টা। আর এখানে কিন্তু 450 ঘরে, 500 ঘরে, 250 ঘরে খেলেনি। এবার যাচ্ছে আমি 1 কোটি ঘরে খেলেনি। এবার যাচ্ছে নাইট রাইড, ওখানে 4টা কিন্তু খেলেছে, 3টা খেলেছে। এখানে কিন্তু খেলেছে 1টা 03, 1টা খেলেছে 03 49। তো এখানে কি করতে হবে, এখানে যদি ওখানে 3টা খেলেছে, এখানে 1টা খেলেছে, যদি এটা চান্স যদি থাকে 03 মিডিলে 49 খেলেছে, তো এখানে 49 খেলেছে। আর এখন দেখে নিতে হবে এখানে কি খেলেছে, একটা এখানে চান্স নেওয়া যেতে পারে। এখানে খেলেছে 47 খেলেছে, 75 খেলেছে, আর এখানে খেলেছে 09। এখানে কিন্তু 2টা বই রিস্ক নেওয়া যেতে পারে, 2টা বই উপরে। একটা হচ্ছে 03 30 থেকে 39 বইটা, আর একটা হচ্ছে 90 থেকে 99 বইটা। তো তার মধ্যে এখানে 1টা নম্বর ট্রাই করা যেতে পারে রিস্ক, যেহেতু এখানে খেলার চান্সটা এখানে 50-50 আছে। যেহেতু এখানে 3টা খেলেছে, ওখানে খেলেছে 1টা, যদি 50-50 চান্স আছে, তো এখানে 2টো বইয়ের উপর রিস্ক নেওয়া যেতে পারে। একটা হচ্ছে 30 থেকে 39 03-এর, আর একটা হচ্ছে 90 থেকে 99। তার মধ্যে দেখতে হবে যে 03 37, মানে একটা নম্বর 03 37 বা 03 33, 37 আর 33। আর এখানে যদি 94 ওখানে নেওয়া যায়, তাহলে 03 97 বা 93 এই ধরনের নম্বরগুলো, এই কয়েকটা নম্বর রিস্ক নেওয়া যেতে পারে, কিন্তু চান্স 50-50% থাকে। তো এই ধরনের কন্ডিশন দেখতে পেলে কি করবে, যে এখানে 50 চান্স আছে, তখন কিন্তু এখানে 1টা বা 2টো নম্বর নেওয়া যেতে পারে। গেমটি ঘর বা হাজার ঘরে বসেনি, 6টাতে বসে থাকে হাজার ঘরে। এখানে কিন্তু খেলেছে 03 94 খেলেছে, 61 খেলেছে, 51 খেলেছে। তাহলে 03 মিডিলটাও, মানে 03 মিডিলটা কিন্তু এখানে মানে মিডিল আউট হওয়ার চান্সটা বেশি। তো এই ধরনের সিস্টেমগুলোকে ফলো করতে হবে, নইলে নম্বর কিন্তু হয়তো মিডিল আউট হয়ে যাচ্ছে, হয়তো নম্বর ধরলে প্রাইজ উইনিং হচ্ছে না। তো এখানে এখন বেশিরভাগ লোকই বলছে যে প্রাইজ উইনিং করতে পারছি না। তার মানে কি, যেখানে যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো কিন্তু অনেকে ফলো করে না। এই সিস্টেমগুলো অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু নেক্সটে প্রাইজ ধরা সম্ভব হবে। কিন্তু ফলো করছে না, তো প্রাইজ ধরা কিন্তু কঠিন হয়ে যাবে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে 41-এর মিডিল, আর এখানে 90 থেকে 99। দেখবে 41-এর মিডিলে কিন্তু 90 থেকে 99-এর এখানে বইটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে 80 থেকে 89। তো এখানে 4টা পরপর বই রয়েছে, তার মধ্যে আমাকে প্রথমে দেখতে হবে যে 41-এর মিডিলে কোন কোন নম্বরগুলো খেলেছে। গ্যারেন্টি ঘরে 3 রেজাল্টে দেখতে হবে কোন কোন নম্বরগুলো খেলেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি যে 2টা লিস্টে যে বই রয়েছে, তার মধ্যে আমি যদি এখানে মাইনাস করতে যাচ্ছি 41কে যদি মাইনাস করতে যাচ্ছি, আমি 4কে দিয়ে 1 মাইনাস করি, তাহলে 3। তাহলে 3 যেহেতু আসছে এখানে, তো এখানে একটা বই আসতে পারে যেটা হচ্ছে 41, 80 থেকে 89-এর মধ্যে একটা নম্বর এখানে বসতে পারে। তো আমি একটা টার্গেট, আমার একটা কিন্তু বই কিন্তু এখানে ক্যালকুলেশনে বেরোচ্ছে। এখন যদি এটা আমি প্লাস করতে যাচ্ছি, তো প্লাস করে তো আসে 5, তার 50 থেকে 59, তো 50 থেকে 59 বই এখানে নেই, তো আমাদের হিসাব করে আর লাভ নেই। এখন কি করতে হবে, যে এরকম সিচুয়েশানে কী করতে হবে, এরকম সিচুয়েশান থাকলে এখানে দেখতে হবে কি, যে এটা এই যে 80 থেকে 90 বইটা যেটা আছে, এখান থেকে দেখতে হবে যে গ্যারেন্টি ঘরে কোন কোন নম্বরগুলো বসেছে। যদি 80 থেকে 89 মধ্যে বসে থাকে তাহলে কিন্তু ধরবে না, আর যদি 99-এর মধ্যে কিন্তু আর ধরার প্রয়োজন নেই, এটা মাথায় রাখবে। আপাতত যদি দেখা যাচ্ছে যে কি এখানে 0 থেকে 00 থেকে যে 00 থেকে যে 99-এর যে বই থাকে, তার মধ্যে যদি 8টা বই বসে গেছে, তাহলে বাকি আছে শুধু 9-এর ঘরটা, তাহলে সেই ক্ষেত্রে ধরা যেতে পারে। কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু 80 থেকে 90 বইটা আজ আছে, এখানে দেখতে হবে 80 থেকে 90-এর মধ্যে কোন নম্বরগুলো বসেছে কি বসেনি, সেটা কিন্তু প্রথমে ডিসিশন নিতে হবে। তো লাস্টের সময়টা কী করবে, লাস্টের সময়টা ধরার ব্যাপার আছে, যে এখানে তো কী হচ্ছে, যে এখানে যদি 3-এ যদি 8 আসে, তো প্লাস করে 5 আসছে, তাহলে আমাকে কিন্তু এখানে দেখতে হবে যে 41, 85,
আর নইলে 4180। তো 4180 একটা আসছে, আর একটা আসছে 4185। যদি এখানে 80 নেই, কিন্তু 85টা আছে। তখন কী করতে হবে, 84টা আর টাইট নিতে হবে না, এখান থেকে পারলে 85টাকে নিয়ে নিতে হবে একটা টিকিট। 85 যদি যদি একটু দুটা থেকে তিনটা নেওয়া যায়, তাহলে কী করতে হবে, এখানে লাস্টে ধরে নিতে হবে 88 89টাকে। মানে 88 89টা কেন ধরতে বললাম আমি, যেহেতু এখানে দেখছি আমি এখান থেকে তো 85টা কেটে নিচ্ছি, তো প্রত্যেকটা বই তো আর কাটবে না এখান থেকে, প্রত্যেক বই কিন্তু কাটবে না, তার জন্য কিন্তু একটা বই গোটা নিয়ে নিতে হবে 88 89। তাহলে আমার কাছে চান্স যেটা থাকছে কত, যেটা চান্স থাকছে আমার কাছে, একটা হচ্ছে 85, একটা হচ্ছে 89। এই দুটো বই কিন্তু আমার চান্স থাকছে গ্যারেন্টি হবে 1000 ঘর বসার জন্য। তো 1000 ঘর সিস্টেমটা প্রথমে বলেছি আমি, যে এটা কী করে 1000 ঘরটার মধ্যে দেখতে হবে, এটা কিন্তু আগে আমাদের জানাচ্ছি যে 1000 ঘর টাইট করার জন্য প্রথমে যে কাজগুলো করতে হবে সেগুলো আমাদের এটাতে অবশ্যই আমি আলোচনা করবো, কারণ এটা কমপ্লিটলি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে যেটা অর্থাৎ দেখতে হবে সিরিজ কী আছে। তো আমি কিন্তু এখানে সিরিজে 5ও পাচ্ছি, 6ও পাচ্ছি। আমি কিন্তু 5 আর 6 পাচ্ছি, 4 পাচ্ছে 11 পাচ্ছি, 1 পাচ্ছি, ঠিক আছে। তো এখানে কিন্তু 80 81টা নেই, এই অপশানে চলে গেছে, এখানে শুধু 5-এর অপশানটা আছে। তাহলে 85 আর 88টা আমাকে এখান থেকে নিতে হবে। তার আগে দেখে নিতে হবে যে রেজাল্টে এই 80 থেকে 90 মধ্যে ঘরে যদি বসে থাকে, 3টায় আমাদের দেখতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধরতে হবে না। যদি বসে থাকে, তো যদি না বসে তাহলে ধরতে হবে। এখানে আমাদের হচ্ছে 29টা বইটা আছে, দেখবে 29। তো 29টার ক্ষেত্রে কী হয়, যে এখানে যখন যোগ করতে যাচ্ছি, তো 1-এর 6 60 70, যখন এখানে মাইনাস করতে যাচ্ছি, তো এখানে কিন্তু 70 থেকে 79। তো 29-এর ক্ষেত্রে মাঝে দেখা যায় কী হয়, যে যেখানে যেটা ডাবল সংখ্যা যেটা বসে, 29 94, 29 91, 29। এরপর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 1000 ঘর। তো 1000 ঘরটা কী করে টাইট করবে। তো 1000 ঘর টাইট করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিডিলগুলো চুজ করতে হবে, যে কোন মিডিলগুলো আজকে 1000 ঘরে বসবে। তো 1000 ঘর টার্গেট করার আগে প্রথমে যেটা কনফার্ম হতে হবে যে 1000 ঘরে আজকে কোন মিডিলগুলোর মধ্যে আসতে পারে। যখন সেই সব মিডিলগুলো যখন আইডেন্টিফাই করতে পারবে যে আজকে 1000 ঘর এইসব মিডিলগুলোর মধ্যে আসবে, আর যদি সেসব মিডিলগুলো ধরা যায়, তাহলে কিন্তু 1000 ঘর পাওয়ার চান্সটা বেশি থাকবে। তো 1000 ঘরের সঙ্গে কি হচ্ছে, 1 কোটি ঘরটা কিন্তু থাকছে। তো আমি এখানে কিন্তু এটা বিশ্লেষণ করে দেখেছি যে 4 টাইমের রেজাল্ট, যে 4 টাইমের রেজাল্টটাকে তুলে দেখবে যে 1000 ঘরে কোন কোন মিডিলগুলো বসেছে। যদি সেসব মিডিলগুলো বসে থাকে, তাহলে তখন কী করতে হবে, যে সেসব মিডিলগুলো বসে থাকলে সেই সব মিডিলগুলোকে বাদ দিয়ে কিন্তু যেসব মিডিলগুলো বেঁচে থাকবে সেসব মিডিলগুলো ধরতে হবে। তো কী করবে, প্রথমে যে 4 টাইমের যে রেজাল্টটা আছে, মানে মোটামুটি শুরু করবে নাইট থেকে। নাইট মানে 7 তারিখের রেজাল্ট ধরতে হবে, 7 তারিখ রেজাল্ট। তো 7 তারিখের রেজাল্ট ধরতে হলে কী করতে হবে, আমরা ধরতে হবে 5 তারিখের নাইট থেকে। 5 তারিখের নাইট, মর্নিং 6 তারিখের ইভিনিং, আর 6 তারিখের নাইট। এই 4টা জায়গা তুলে দেখতে হবে। আমি এখানে আসছি করে দেখেছি যে 4টা জায়গা তুলতে যাচ্ছি আমি, যে আমি আজকে এখানে পড়েছি যে এখানে যে 4টা জাল খেলা হয়েছে, তো টোটাল নম্বর যেটা খেলা হয়েছে 44টা নম্বর খেলা হয়েছে, মানে 44টা মিডল বসেছে। তো অনেকে বলবে যে না, যেসব মিডলগুলো উইনিং করছে সেসব মিডলগুলো আবার কিন্তু 1000 ঘরে বসছে। তো আমি এখানে দেখতে পেলাম যে 44টা টোটাল যে মিডল হয়েছে, তার মধ্যে আমি কিন্তু কমন মিডল পাচ্ছি 4টা। আমি কমন মিডল পাচ্ছি 4টা। তো 4টা যদি কমন মিডলের জন্য আমাকে ধরতে হয়, যদি 40টা মিডলকে যদি কমন মিডল বা 30টা মিডল যদি ধরতে হয়, যে মিডল উইনিং হয়েছে, যেমন আজকে উইনিং হয়েছে নাইটে, আমি দেখাচ্ছি নাইটে যেটা উইনিং হয়েছে, যে নাইটে উইনিং হয়েছে 37টা মিডল উইনিং হয়েছে 1 কোটি করে। আবার কি হতে পারে কি না, 37টা মিডল আবার কিন্তু আমি 1000 ঘরের জন্য ধরবো, তাহলে কিন্তু 37 মিডল কিন্তু এখানে 1000 ঘরে বসবে না, সে গেন্টি ঘরে বসতে পারবে, 1000 ঘরে বসবে না। তো 1000 ঘরকে টাইট করতে গেলে প্রথমে কনফার্ম হতে হবে 1000 ঘরে কোন নম্বরগুলো বসবে,
কোন মিডিলগুলো আসবে, মিডিলটাকে অবশ্যই কনফার্ম করতে হবে। তো আমি এখানে 4 টাইমের রেজাল্ট যখন লিখলাম, তো 4 টাইমের রেজাল্টে লিখা হয়েছে 44টা যখন মিডিল বসছে 1 কোটি নিয়ে 44টা মিডিল, 11টা করে মিডিল বসছে 1 টাইমে। তো 4 টাইমে 44টা মিডিল, তার মধ্যে আমি পেলাম 4টা মিডিল কমন। 3 টাইমে 4 টাইমে 4টা মিডিল কমন। একটা হচ্ছে 3টা 15 খেলেছে, 15 মিডিল 3টা খেলেছে, 3 টাইমে খেলেছে। আর 2টা 27 মিডিল খেলেছে, 2টা 0-2 মিডিল খেলেছে। তো 4টা মিডলের জন্য যদি কেউ মনে করে যে না এইসব নম্বরের মধ্যে খেলবে, যেসব উইনিং হয়েছে আজকে 3টা রেজাল্টের মধ্যে, আমি সেই সব মিডলের মধ্যে ধরবো, তাহলে কি সেখানে কিন্তু হাজারে ঘর উইনিং হওয়ার চান্সটা খুব কম থাকে। তাহলে যদি 44টা মিডল বাদ দিয়ে যদি বাকি যদি 66টা মিডলের উপরে যদি ধরা যায় নম্বর, তাহলে কিন্তু হাজারে ঘরে আসার চান্সটা সব থেকে বেশি থাকবে। এবার যদি কেউ মনে করে যে আমি 5 টাইমের রেজাল্টটা ফলো করবো, তো 5 টাইমের রেজাল্টটা ফলো করলে টোটাল আমি ধরলাম যে এখানে 55টা নম্বর আসলো। 55টা নম্বরের মধ্যে আমি ধরলাম 6টা নম্বর বা 7টা নম্বর ধরলাম কমন নম্বর। তো 55 মধ্যে 7টাতে কমন নম্বর আসে, তো বাকি যে নম্বর থাকছে 43টা। ছিচল্লিশটা মিডিল। তো মোটামুটি 5 টাইম রেজাল্টটাকে ফলো করলে চলবে। যখন বেশি ধরতে যাবে বা বেশি জন দেখতে যাবে, যে 6 টাইম বা 7 টাইমের রেজাল্ট যখন দেখতে যাবে হিসাব করে, 7 টাইমের রেজাল্টে যখন মিডলগুলোকে বাদ দিতে যাবে, তো সেখানে কিন্তু সংখ্যাটা বেশি বাড়বে, মানে মিডলের সংখ্যাটা বেশি বাড়বে যেগুলো উইনিং হয়েছে। যদি 8 টাইমে রেজাল্ট যদি দেখা যায়, যে 8 টাইমে যখন দেখতে হবে, তো 8 টাইমে 11 করে 88টা। যখন 88টা মিডিল যখন বাদ দিতে যাবে, তো বাকি যেটা মিডিল থাকবে তোমার 88টা মিডিল বাদ দিতে হবে। তো কী করবে, এখানে কিন্তু কি আসবে, 88টা মিডিল বাদ দিতে গেলে এখানে কিন্তু উইনিংয়ের সংখ্যাটা এবং মিডিলের সংখ্যাটা বেশি বাড়বে। তো এখানে কি করতে হবে, এখানে সিস্টেম করতে হবে কি, এখানে 5 টাইমের রেজাল্টটাকে 4 টাইমের রেজাল্টটাকে ফলো করতে হবে। এই 4টা দিন আমি নাইট, মর্নিং, ইভিনিং, আবার নাইট, এই 4 টাইমে যে মিডিলগুলো খেলেছে সেই সব মিডিলগুলোকে বাদ দিয়ে বাকি যেসব অবশিষ্ট মিডিল থাকবে, তো সেই সব মিডলের মধ্যে ধরতে হবে। তো সেই সব মিডলের মধ্যে কোন নম্বরগুলোকে ধরবে, মানে কোন মিডলগুলো ধরবে, এখানে একটা আছে, এখানে একটি পয়েন্ট আছে যে কোন মিডলগুলোকে ধরবে। বাকি যে আমি বাদ দিচ্ছি 44টা মিডল ধরলাম, আমি 44টা মিডল আমি বাদ দিয়ে দিলাম। বাকি যেটা 66টা যে মিডল আছে, 66টা মিডলের মধ্যে কোন মিডলগুলোকে টার্গেট করবে যাতে সেটা কনফার্ম বসার চান্স থাকে। তো এখানে একটা সিস্টেম করতে হবে কি, যে এখানে দেখতে হবে যে যখন 0-3 মিডলটা খেলেছে, এখানে হাজারে ঘরে 0-3 মিডলটা খেলেছে, তো সেই কী করতে হবে যে 0-3 যদি খেলেছে, তো 0-3 আশেপাশের নম্বর দেখতে হবে। হ্যাঁ, 0-3 খেলেছে, তার মানে আমি যদি 1 ঘরে যদি নিচে যাই 13, আর যদি 1 ঘর উপরে যাই, উপরে হলে 13, যদি 1 ঘর নিচে যাই তাহলে 23, না আর 0-3 তো 1 ঘর তো উপরে যায়, তাহলে এখানে আসছে কত আসছে, এখানে 93 আসবে, আর নিচে গেলে 13 আসবে, নিচে 13 আসবে, উপরে 93 আসবে। তো দেখতে হবে যে 93 মিডিল খেলেছি কিনা। 93 খেলে থাকলে 93 এখানে খেলেছে, 93 খেলেছে, তো 93 যদি খেলেছে আমার দিতে হবে কত এতে, আর উপর 83 দিতে হবে। যদি 83 খেলে থাকে তাহলে 73 যেতে হবে, যদি 73 খেলে থাকে তাহলে 63 যেতে হবে, যদি এখানে যে 23 খেলেছে তাহলে 33 যেতে হবে, মানে ডিফারেন্স হিসাবে আসতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমি যে 51 খেলেছে, তো আমাকে ধরতে হবে কি, যে আমি যখন আগামীকাল ধরতে যাবো যে 51 মিডিলটা বাদ দেবো, তো 51 কিন্তু উপর নিচে মিডিলটাকে ফলো করতে হবে, উপর নিচে। কিন্তু 61,
নিচে হচ্ছে 41, তো হয় 61 যাবো, নইলে 41 যাবো। যদি 61 বা 41 খেলে থাকে, দেখছি এখানে 41 খেলেছে কি, এখানে কিন্তু 41 খেলেনি, এখানে 41 খেলেনি, 61 খেলেছে, দেখি 61 খেলেনি। তাহলে আমাকে করতে হবে, আমাকে হয়তো 61 মধ্যে ধরতে হবে, নাহলে 61 মধ্যে ধরতে হবে। যদি আমি দুটো মিডিল পাই, যে 41 মিডিলও আছে আর 61 মিডিলও আছে, তখন কী করতে হবে, যখন 41 মিডিল থাকবে 61 মিডিলও আছে, তখন আমাকে ধরতে হবে কি 61 41 মিডিলের মধ্যে দুটো থেকে তিনটা টিকিট নিতে হবে। তাহলে আর চান্সটা বেশি থাকছে। তারপরে যখন খেলেছে 28 খেলেছে, তো যখন 28 জন দেখতে যাচ্ছি, তো 28 জন উপরে এলো 38, 38, আর নিচে গেলে 18, উপরে গেলে সরি উপরে গেলে 18 আর নিচে গেলে 38, মানে পাশাপাশি ধরতে হয়, পাশাপাশি পাশাপাশি। তার মধ্যে যেমন 92 খেলেছে, তাহলে উপরে গেলে 02, তো 02 খেলেছে 12, তো 12 যদি খেলে থাকে, তো 12 এখানে খেলেছি, দেখে নিচ্ছি আমি 12 খেলেছে কি, 12 খেলেনি, তাহলে 12 নিচে নামি, যদি নিচে নামি 92, তাহলে 82 বা 72, 82 যদি খেলেছে, যদি 82 খেলেছে তাহলে 72-এ আসবো, তাহলে 72 আর উপরে হচ্ছে 12, তো এই ধরনের নম্বর ধরতে হবে। যেমন এখানে খেলেছে 01, উপরে গেলে চলে গেল 9-এর ঘর, 0 পরে 9, 91, 91 খেলে থাকা দেখতে হবে 91 খেলেছি কিনা, 91 খেলেছে, তারপর আসতে হবে 81-তে, যদি এখানে মিডিল খেলেছে তাহলে আসতে হবে 81-তে, আর নিচে তুই আসি, তাহলে 0 একের নিচে কত কি আসছে, 0 একে আছে 11 আসছে, তাহলে 11, যদি এখানে 11 খেলে থাকে, 11 খেলেনি, তাহলে 11 আর উপরে হচ্ছে 81, যদি 91 খেলেছে। তো এই সিস্টেমে কিন্তু নম্বরগুলো উইনিং হচ্ছে, আর এই সিস্টেমে ধরতে হবে। হাজারে ঘর যেটা সিস্টেমটা আমি কিছুটা বললাম, তাহলে কীভাবে হাজার ঘর জিতবে, আবার আমি কীভাবে উইনিং করতে পারি, তো আমি হচ্ছে সেই সিস্টেমটা দেখাবো, যে সিস্টেম আমি উইনিং করেছি। আর আপনারাও চাইলে সেই সিস্টেমগুলো ফলো করে উইনিং করতে পারবে, যদি সিস্টেমগুলো ফলো করা ঠিকঠাক হবে। তো প্রথমে যেটা বললাম যে মিডিলগুলো বের করতে হবে, অবশ্যই বের করতে হবে। এখানে 85 মিডিল আছে, 100 সেমের টিকিট দেখতে পাওয়া যাচ্ছে, তো এই 100 সেমের টিকিটটা কী করে চুজ করবে, তো এখানে কিন্তু নম্বরটা 98টা ভালো, কিন্তু মেন হচ্ছে কি 97 সবথেকে বেশি ভালো। যদি এটা হাজারে ঘর টাইট করা যায়, যেমন 8 আর 1-এ 9, আর এখানে মাইনাস করে 7, তাহলে এখানে 98, 97 আর 98 হচ্ছে অপশনাল, আর তার মধ্যে হচ্ছে 92, 93, আর এখানে তো সিরিজও 7 দেখতে পাওয়া যাচ্ছে, 97টা ইম্পর্টেন্ট হাজার ঘরের জন্য, যেহেতু এটা খেলেছে 81, তাহলে আমি এখানে দেখাবো যে 81 মিডিলে কোন নম্বরগুলো গুরুত্ব দেবে হাজারে ঘরের জন্য, কোন সিস্টেমটাকে ফলো করবে, কোন রুলসটাকে ফলো করবে, কী টেকনিকের নম্বরগুলো দেখবে, যাতে 100 সেমের ক্ষেত্রে নম্বরগুলো মিক্স হওয়ার চান্সটা কম থাকে। যেহেতু সেম বড়ো আছে, তার জন্য এখানে একটু ক্যালকুলেশনটা ভালোভাবে করতে হবে, আর রেজাল্টগুলো অবশ্যই ভালো মিলিয়ে দেখে নিতে হবে। বড়ো সেম নিতে গেলে একটু মিলিয়ে লিখতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু মানে টাইম দিতে হবে। টাইম দিয়ে দেখলে কী হয়, নম্বরগুলো মার্ক হওয়ার চান্সটা কম থাকে। তো এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে, যে 100 সেমি ধরলে মিডিল আছে, 100 সেমের বই আছে। তো আমার কাছে কী আছে, আমার কাছে শুধু আছে 6, 8, 1, মানে এই তিনটার সংখ্যা আমার কাছে আছে, বাকি কিন্তু আমি জানি না যে লাস্টে আমি কোন সংখ্যাটা ধরবো। আর লাস্টের সংখ্যা দুটো চুজ করতে পারলে কিন্তু এখানে প্রাইজ। তো এখানে কি করতে হবে, যে যেহেতু এখানে 81 মিডিল আছে, এখানে 81 মিডিল আছে, ঠিক আছে, এখানে 81 মিডিল আছে, 81 মিডিল, এখানে 81 মিডিল আছে, আর বাকি যে বইটা আছে, যে আমি ধরলাম 00 থেকে 99 বই আছে, পুরো বইটা আছে, 81 মিডিলটা আছে। তো আমি কিন্তু 81 কিন্তু এর আগে কিন্তু হিসাবটা আমি কিন্তু আমাদেরকে দেখিয়েছি, হিসাব করে দেখিয়েছি 81 মিডিলটা আমি, অবশ্য আমার ভিডিও দেওয়া হয়েছে যে 81 কোন নম্বরগুলো ইম্পর্টেন্ট, কীভাবে বের করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, যখন 100 সেম থাকবে তখন কী ডিসিশন নেবে। 100 সেমের ক্ষেত্রে কিন্তু একটু আপনাদেরকে সচেতন হতে হবে, কারণ এখানে যে এর যে প্রাইস, যে মূল্য 700 টাকা, 700 টাকা, এই টিকিটের মূল্য যে 700 টাকা, তাহলে এখানে কিন্তু তো খুব ডিসিশন নিতে খুব মানে কনফার্ম হতে হবে আগে। তো আমি দেখছি এখানে যে 81 যখন মিডিলটা আছে,
মুখে 6 দেওয়া আছে। আমি যখন এটা প্লাস করতে যাচ্ছি তো 9 আসছে, তাহলে 90 থেকে 99 আসছে। যখন আমি এটা মাইনাস করতে যাচ্ছি 81-কে, তখন 70 থেকে 79 আসছে। এই দুটো বই কিন্তু আমার কাছে কমপ্লিটলি আসছে। একটা হচ্ছে 90 থেকে 99, একটা হচ্ছে 70 থেকে 79। তো আমি কি করব, আমি এই সংখ্যাটা কিন্তু পাল্টি হিসাবে ধরবো, দুটো অপোজিট পাল্টি হিসাবে ধরবো, ঠিক আছে? এভাবে ধরবো একটা, একটা এভাবে ধরবো। তো এভাবে কীভাবে ধরেছি আমি, 81 যখন এখানে এমন 100 সেম থাকবে, তো আমি এখানে একটা নম্বর নেবো, এটা হচ্ছে 90, 97। কী করে নিলাম, এখানে প্লাস করে এখানে মাইনাস করে 7। তার মধ্যে কী হচ্ছে, আমি মাইনাস করে যাচ্ছি, আমি 81, এখন মাইনাস করতে যাচ্ছি আমি 81, তাহলে 7 আর এখানে 9, 79, মানে এখানে পাল্টি হিসাবে আছে, শুধু এখানে ফিগারটা চেঞ্জ হয়েছে, এটা 97, এখানে হচ্ছে 79। তাহলে আমার যখন দুটো সংখ্যা বেরোচ্ছে এখানে ব্যাকে 6 দিয়ে, একটা হচ্ছে 81, 97, একটা 6 দিয়ে 81, 79, এই দুটো সংখ্যা কিন্তু আমার কাছে বেরোলো। বেরোনোর পরে দেখতে হবে এখানে যে এই নম্বরটা কি হাজারে ঘরে বসেছে, এটা কিন্তু কনফার্ম হতে হবে, বা গ্রেন্টি ঘরে 90 থেকে 99-এর মধ্যে কোন নম্বরগুলো বসেছে, আর 70 থেকে 79-র মধ্যে কোন নম্বর বসেছে, কদিন ডিস্টেন্সে বসেছে, মিনিমাম 25 থেকে 26 দিন, 25 থেকে 26 বা 25 থেকে 30 দিনের ডিফারেন্সে নম্বরগুলোতে বসে থাকে। যে নম্বরগুলো বসেছে সেই ঘরে 97 বসেছে, তাহলে 81, 97 কিন্তু বসেছে 25 থেকে 26 দিনের ডিস্টেন্সে আছে, তখন কিন্তু এই নম্বরগুলো কিন্তু কার্যকারিতা হবে উইনিংয়ের জন্য। আর যদি দেখা যাচ্ছে যে এখানে একটা সিস্টেম ফলো করা যেতে পারে, যেটা লাস্টের নম্বরটা কীভাবে চুজ করবে, যেটা দেখবে এখানে নম্বরটা রয়েছে 70A, দেখি 70A রয়েছে, 681, আমি 9, 90 ধরবো এখানে, আর 81, 7 ধরবো। তো লাস্টে কী করা যায়, লাস্টে একটা সঙ্গে ধরা যেতে পারে, এই যে সামনে 7 আছে, তো এখানেও 7 নেবো আমি, আর এখানেও 7 নেবো আমি। এখানে কি আসবে, একটা 97 আসবে, একটা 77 আসবে, কারণ আমি এই সেম নম্বরে 100 সেমের বই ছিল, আমি যেটা ধরেছিলাম। তো 100 সেম কী হয়েছিল, আমি কিন্তু এখানে মাইনাস করে আমি 7-এর কিন্তু আমি এখানে 97 আর 97 ছিল, আর 77 ছিল, দুটো নম্বরই কিন্তু সেখানে ছিল 100 সেমে, আর দুটো বই ছিল। কিন্তু আমি কী করেছিলাম, আমি কিন্তু 6, 81, 9 আর 60 টাকায় নিয়েছিলাম। অবশেষে কিন্তু এখানে 500 ঘরে খেলেছিল, যেটা তোমার 6 দিয়ে 81, 77 খেলেছিল 500 ঘরে। আমি ভাবলাম কি এই সংখ্যাটা কী করে আসলো, কিন্তু আমি যখন সিরিজে কিন্তু এখানে এসেছিলো, সিরিজে মনে হয় 79 ছিল, এই ধরনের সিরিজ ছিল। তো এর 60টা এখানে কিন্তু 77 এসেছিলো, তো 81, 77 এই জিনিসটা আমার হাতে আছে। কিন্তু কি লাস্টের সময় কিন্তু এই সিরিজটাকে ফলো করে ধরা যেতে পারে, সিরিজে 0 আছে, 7 আর 0 আছে, তো এখানে দুটোর সঙ্গে আমি ধরতে পারি। একটা হচ্ছে তোমার 6 দিয়ে 81, 90 বা 97, 70 বা 77, মানে এই ধরনের গুঠিগুলো ধরতে হবে। ধরার জন্য কী করতে হবে, দেখতে হবে রেজাল্টে যে 7 বসেছে কি না। 7 যদি বসে থাকে তাহলে ধরতে হবে না, তো 7-এর অপোজিট যাবো, আমি 2-এ যাবো, 2 বা 3-এ, 2 বা 3 ধরতে যাবো। যখন অপোজিটে 7 বসে আছে, বা গ্রেন্টি ঘরে বা 450 ঘরে খেলেছে, তো আমার কী করতে হবে, আমার তখন টার্গেট করতে হবে কি 97, আর এখানে 77, তখন আমি 72 আর 73-কে রাইট করতে যাবো, লাস্ট সংখ্যাটা, বা 92, 93। তো এখানে কী হচ্ছে, 100 সেম ধরতে গেলে একটু কমপ্লিটলি হিসাবটা করে নিতে হবে, রেজাল্টটা মিলিয়ে দেখে নিতে হবে সে সময়গুলো বসেছে কি না। তারপরে যেটা আলোচনা করবো, যেটা 1 কোটি, যেটা 1 কোটি ঘরে যেটা হয়ে থাকে, যে প্রায় যেটা আমি দেখেছি, যে সিরিজটাকে কেন্দ্র করে, যে সিরিজে যেটা নম্বর থাকে, সিরিজের নম্বরকে কেন্দ্র করে কিন্তু লাস্টের নম্বরটা বসছে। আমি এটা কিন্তু প্রায় রেজাল্টে দেখেছি জিনিসটা। হয়তো সেটা হাজারে ঘরও হতে পারে, হাজার ঘরে তুমি এখানে সিরিজও দেখতে পাচ্ছি না, সিরিজগুলো তো আলাদা আলাদা আছে, হাজার সিরিজ দেওয়া নেই। তো আমি যেটা 1 কোটি ভাবে আমি প্রায় নম্বরগুলো মিলিয়েছি, দেখেছি যে সিরিজের নম্বরটা কেন্দ্র করে কিন্তু লাস্টের সংখ্যাটা কিন্তু বসছে। তো লাস্টে কী করে বসছে, যে কেউ যদি বলে যে কি না আমি শুধু 1 কোটি ঘরের জন্য আমি সেগুলো ধরছি,
তাহলে সে লাস্টের নম্বরগুলো চুজ করতে পারে। কোন নম্বর চুজ করতে পারে আমি আপনাদের একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। যে সেটা হয়তো সংখ্যা হয়তো প্রায় কম, 3টার সংখ্যা, মানে একটা আমি একটাই বসে। তো কোন সিরিজ বসে বলা কঠিন, কিন্তু লাস্টে যেটা সিরিজ অনুযায়ী বেশি বসার চান্স থাকছে। তো আমি এখানে 4টা রেজাল্ট দেখলাম, এই 4টা রেজাল্ট আমি অ্যানালাইসিস করছি। তো আমি সেটাও কিন্তু আবার সেম কিন্তু আসছে, 4টা রেজাল্টে আসছে। তো প্রথমে যেটা করবে কি, যে যখন সিরিজ যখন নম্বর ধরতে যাবে, তো আমি এখানে দেখা যাচ্ছে যে 8টা রেজাল্টে বসেছে কি 39B বসেছে। তো 39B বসেছে, আর লাস্টে বসে কত, লাস্টে বসে 7। তো এখানে কি করে আসছে, যে মানে কখনো কি করছে, কখনো কিন্তু সিরিজের সেম নম্বরটাই বসাচ্ছে লাস্টে, আবার কখনো মাইনাস করে বসাচ্ছে, আবার কখনো প্লাস করে বসাচ্ছে। তো আমি এখানে যদি দেখতে আসি যে এটা 39 আসছে, তো লাস্টে হয়তো 3 আসলো, 9 আসলো লাস্টে। তো এখানে যখন খেলেছে একটা, এরা নাইটে খেলেছে 15:37 খেলেছে। তো মুখে ব্যাকে 8 দিয়ে, তো 39 মিডিল আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি কি, যে এখানে 9 আর 3 যখন যোগ করছি আমি, তো এখানে 2 আসছে। তো 2 এর অপোজিট কিন্তু এখানে 7 বসাচ্ছে, 7 বসিয়েছে। তো কখন কী করছে, হয়তো 33 খেলে এলো, বা 39 খেলো, 15:39, 15:33, বা 15 যেমন মাইনাস করে 7, 2, তাহলে 37। যদি এখানে এটি মাইনাস করা যায়, হয়তো 9 থেকে 3 বা 6, 36। তো এই ধরনের মোবাইল লাস্টে কিন্তু বসে। তো লাস্টে হয়তো 6, 3, 6, 3, 9, 7 এই ধরনের মধ্যে হিসাব করা যায়। তাহলে এখানে কিন্তু 7 আসছে। এই সিস্টেমে বসছে। যখন আমি দেখতে পাচ্ছি এখানে যে আর রেজাল্ট রয়েছে, দিচ্ছি আমি এখানে, এটা রেজাল্ট দেখলাম মর্নিংয়ে। এখানে যে মর্নিংয়ে বসেছে কি, মর্নিংয়ে 65 কে খেলেছে, 65 কে সিরিজ আছে। লাস্টে কিন্তু বসছে কি 6। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আবার 6টাকেও কিন্তু কমন হিসাবে বসিয়ে দিয়েছে, 6 6। হ্যাঁ, আবার মাঝে মধ্যে কী করছে, মাঝে মধ্যে 5টাও কিন্তু মানে বসাচ্ছে, যে 65 এসে লাস্টে 5টা, লাস্টে 35 বসিয়ে দিল। এটা কিন্তু প্রায় রেজাল্টে দেখেছি আমি, যে সিরিজকে কেন্দ্র করে কিন্তু লাস্ট নম্বরটা বসছে। কেউ মধ্যে ট্রাই করতে পারে, ট্রাই করে দেখতে পারে। যদি কেউ বলে কি না ফার্স্ট প্রাইজের নম্বরগুলো ধরছি, তো লাস্টের নম্বরটাতে মার না খায়, তো এই সিস্টেমে ধরা যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি আমি বেশি নম্বর রয়েছে আরও। যেমন ইভিনিংয়ে কী হচ্ছে, 87 মিডিল খেলেছে, মানে 87 সিরিজ আছে। লাস্টে কিন্তু এখানে বসছে কত, লাস্টে কিন্তু এখানে 0 বসছে। 0টা কী বসছে, এখানে কিন্তু দেখো 8 7 15, 5 এর অপোজিট 0, হয় 85 ধরতে পারে বা 0 ধরতে পারে। তো এখানে যে 4টা রকম ধরতে হবে, একটা প্লাস করে ধরতে হয়েছে, হয়তো 87, হয়তো লাস্টে 88 বা 87, বা প্লাস করে হয়তো অপোজিট হয়তো 5, 85 বা 80, মানে এই ধরনের মূল্য আসতে হবে। সিরিজকে কেন্দ্র করে মূল লাস্টের মূল্য বসছে। তার মধ্যে যে এসেছি আমি মর্নিং রেজাল্ট দেখছি যে এটা এখানে 80 বসেছে। তো লাস্টে কিন্তু 7 বসছে। তো এখানে 80 আছে, লাস্টে কিন্তু আবার 7 বসছে, 37 77। কী করে আসছে এখানে, এই যে এখানে মাইনাস করছে, এখানে 8 কী করেছে, 0 থেকে 8 কি মাইনাস 0 মানে 10, 10 থেকে 8 বাদ 2, 2 এর 7, তাহলে 72 বা 77। লাস্টে কিন্তু এসব সিরিজ কিন্তু যেহেতু নম্বরগুলো বসছে, তো আমি এটা বলতে পারি, যখন হয়তো কোনো হয়তো 1000 ঘর ধরতে যাবে, বা 1000 ঘরে যখন টার্গেট করতে যাবে লাস্টের নম্বরটা, তো সিরিজকে কেন্দ্র করে কিন্তু যদি একটা নম্বর টার্গেট করা যায়, তাহলে একটা উইনিং হওয়ার চান্সটা আছে আমার মনে হয়। যেহেতু ফার্স্ট প্রাইজে বসছে, সিরিজকে কেন্দ্র করে বসে লাস্টে, তো হয়তো এটা হতে পারে যে হয়তো 1000 ঘরেও কিন্তু হয়তো সেই সব সিরিজকে কেন্দ্র করে বসছে। তো এখানে সহজ পদ্ধতি কীভাবে ইউজ করবে লাস্ট নম্বরের জন্য আমি দেখে দিচ্ছি। ধর এখানে 12 সিরিজ আছে, 12 সিরিজ আছে, তো 12 সিরিজ থাকবে। আর এখানে ধরলাম আমি, এখানে 10টা মিডিল আছে, 12 সিরিজ 5 দিয়ে 10টা মিডিল আছে। তো লাস্টে আমি কোন সময়টা ধরবো, 12 সিরিজ আছে, ব্যাকে 5 দিয়ে আছে, 10 মিডিল আছে, মানে এটা একটা অনুমান দিচ্ছি আমি যে হয়তো এই ধরনের হতে পারে। যেহেতু আসছে এভাবে, আমি ফার্স্ট প্রাইজের মধ্যে তো আছে, আমি কিন্তু এটা অনেকদিন থেকে ট্রাই করি, দেখে লক্ষ্য করেছি যে সিরিজে কেন্দ্র করে কিন্তু লাস্টে ফার্স্টের নম্বরগুলো আসছে। তো এই যে 12 যখন এখানে আসছে, যে 12 মিডিল আসছে, 12 সিরিজ আসছে, তো যখন 12 সিরিজ যখন নম্বর থাকবে, তো লাস্টে কী করবে, এখানে হয়তো এটা মাইনাস করে হয়তো 1 এর 6,
লাস্টে হয়তো 12 বা যা 12 হয়তো 10 থেকে 19 মিনিট ধরবে, হয়তো 12 10 থেকে 19 মিনিট ধরতে যাবে। তো দেখলাম যেখানে একের দু থেকে মানে এক করছে, এক হয়তো 6, তাহলে 12 16 10 16 ধরলাম আমি, 10 16 হয়তো প্লাস করে ধরলাম আমি এখানে 10 18, হ্যাঁ 10 18। আর এখানে একটা হয়তো এটা হয়তো 3, হয়তো প্লাস করে 3 10 13 বা 10 11। এখানে হয়তো একের কমন আসছে 12 1, মাইনাস করে 1 আসে, 10 11। তো এই ধরনের নম্বরগুলো কিন্তু সিরিজকে ফলো করে কিন্তু লাস্টের মধ্যে ধরার চেষ্টা করবে, ট্রাই করে দেখবে, হ্যাঁ, যে এগুলো আসছে কিনা। কিন্তু ফার্স্ট কাছে কেন্দ্র করে কিন্তু আসছে নম্বরগুলো, এই সিস্টেম ধরা যেতে পারে। তার মধ্যে আমি একটা 55 সিরিজ আছে, 55 সিরিজ আছে। তো লাস্টে কোন সময় ধরবে, হয়তো লাস্টে 0 ধরলে, হ্যাঁ 55 লাস্ট সংখ্যাটা। হয়তো আমি এক্সাম্পল বলছি, হয়তো সিরিজ আছে 55, 2 দিয়ে 57 মিডিল আছে, আর আমি 70 থেকে 79 মধ্যে ধরবো নম্বর। লাস্টে হয়তো 57 70 ধরলে, 57 75 ধরলে, হ্যাঁ ধরলে এই সিস্টেম ধরা যেতে পারে। 5-এর 5 কমন, এটা ট্রাই করা যেতে পারে। আমি প্রায় লক্ষ্য করেছি যে এই ধরনের নম্বরগুলো প্রায় বসছে। এখানে যে নম্বরটা দেখতে পাওয়া যাচ্ছে, এই নম্বর কিন্তু আমি 1 লাখ উইনিং করেছিলাম 76-35-এ। তো আমি কোন স্ট্র্যাটেজি ফলো করেছিলাম, কোন টেকনিকটা ফলো করেছিলাম, আমি এখানে আপনাদেরকে ক্লিয়ার জানাচ্ছি। প্রথমে যে কাজটা করেছিলাম কি, আমি প্রথমে মিডলগুলোকে কনফার্ম করেছিলাম যে কোন মিডলগুলো খেলবে, সেটা কনফার্ম করেছিলাম। সে কনফার্ম করে আমি কী করেছিলাম, 4 টাইমের রেজাল্টকে আমি তুললাম, তুলে যত মিডলগুলো আছে, তো 44টা মিডল কিন্তু আমি লিখে দিলাম। সেই 44টা মিডল কী করলাম, 100 বাদ দিয়ে, 44 মিডল হচ্ছে 100টা, তার মধ্যে 44টা মিডল বাদে আমার থাকছে 56টা মিডল। তো এই 56টা মিডলের মধ্যে আমার কাছে অপশানে ছিল 76 মিডল। তো আমি যে দোকানে যাই, হয়তো সেই দোকানে 1000 ঘরটা হবে উইনিং, এটাও একটা ব্যাপার আছে, লাখটা এখানেও কাজ করে যে 1000 ঘর যে দোকানে গেলো হয় না, কিন্তু 1000 ঘরটাও হচ্ছে। তো 76 কিন্তু অপশানটা ছিল আমি, তো 76 যখন অপশান ছিল, আমি তো এখানে যে কাজটা করলাম, কী করলাম, 76 যখন ছিল, তো আমি লাস্টে 3 6 এই 3টা সংখ্যা, আমি যখন এখানে এটা পুরাতন সিস্টেমে যখন দেখতে যাচ্ছি, আমি এখানে 3 আসছে, 3-এর 3 আর 7-এর 2 বা 7-এর 2 বা 6-এর 1, তাহলে এখানে 32 আর 31 আসছে। এবার যখন এটা মাইনাস করতে যাচ্ছি, আমি প্লাস করতে যাচ্ছি, তো এখানে কিন্তু 33 আসছে, তাহলে 32 33 31 এই ধরনের আসছে, মাইনাস করতে আবার 31 আসছে। তো আমি কী করলাম, আমি তখন কী করছি, আমি এখানে যখন প্লাস করতে যাচ্ছি 7 আর 6 13 13 3 আর 3 আসে, তাহলে আমি কিন্তু এখানে কী করছি, এখানে যদি ব্যাকেও 3 আছে, এখানে 3 আসে প্লাস মাইনাস করে, তাহলে আমি কিন্তু এখানে 30 থেকে 39 বইটাকে কিন্তু আমি এখানে কম হচ্ছে, এই বইয়ের মধ্যে কিন্তু খেলবে, এটা আমি কিন্তু একটা টার্গেট করলাম যে এই বইয়ের মধ্যে খেলবে। তো আমি এখানে টার্গেট নিয়েছি 35 আর 36, 36 37 34 35, 34 আর 35টা আমি টার্গেট করছি। কী সিস্টেমে টার্গেট করছি আমি, এখানে আমি যখন দেখছি যে এখানে 3 আছে, 3 আর 7 যে যোগ করতে যাচ্ছে, এখানে 3 + 7 যে যোগ করতে যাচ্ছে, তাহলে আসছে 10, 10-এর 0, আর 0 অপোজিট আসছে এখানে 5। তো এই সংখ্যাটা আসছে যে মাইনাস করতে যাচ্ছে আমি, তো 4 আসছে, আর এখানে অপোজিট আসছে 9, তাহলে এই সংখ্যাটা আসছে মিডিলটাকে প্লাস মাইনাস করে। আর লাস্টে এটা পাশে এখানে 3 আসছে, তাহলে 30 থেকে 39 বইটা তো আমি টাইট করছি, 39 বইটা এখানে আছেও, সেখানে ছিল 10 সেমে 30 থেকে 39 বইটা ছিল। তো আমি সেই সিস্টেমে কী করলাম, যে এখানে কিন্তু এখানকার 5 ধরলাম, আর এখানকার 4 ধরলাম, তাহলে আমি যে টাইট যেটা করছি, আমি 76 34 আর 35 এই দুটো বই কিন্তু আমি নিচ্ছি 10 সেমে। সেটা উইনিং করছে 1000 ঘরে, মুখে 3 দিয়ে 76 35, যেখানে আমার 1 লাখ উইনিং হচ্ছে। তো 1000 ঘর ধরার জন্য প্রথম যেটা কাজটা হচ্ছে, যে মিডিলগুলোকে কনফার্ম করে যে কোন মিডিল আজকে খেলবে, 3 টাইমের বা 4 টাইমের মিডিলকে বাদ দিয়ে, 44টা মিডিল বাদ দিয়ে যে 56টা মিডিল থাকবে, সেই 56টা মিডিলের মধ্যে ধরলে আপনার 1000 ঘর পাওয়ার কিন্তু চান্সটা থাকবে।
তো এখন আজ এই পর্যন্তই। আজকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করবে, শেয়ার করবে। ভিডিওটি লাইক করতে ভুলবে না, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে।